সো গাইস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই যে আমার বাড়ি, ঠিক আছে। তো সবাই এখানে বাড়িতে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। বসা, তোমার এখন বিয়ে হলুদ মাখবা। সো হ্যালো গাইস, গুড ইভিনিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর ভালো তোমাদের থাকতে হবে, যেহেতু তোমরা কৌশিক ডায়েরিজ ফ্যামিলি মেম্বার্স। তো বেসিক্যালি কিন্তু টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো, হ্যাঁ আমার বাড়িতে কিন্তু অনুষ্ঠান বড় সড়ো। তো ভাইয়ের কিন্তু পৈতে আছে। তো বেসিক্যালি ভিডিওটা আজকে থেকে আমি শুরু করছি, মানে আজ সন্ধ্যা, কাল কিন্তু সকালবেলা মেন অনুষ্ঠান। তো এখন বেসিক্যালি তোমরা দেখতে পারবে গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি পৈতে তো পুরো নিয়মাবলীটা পুরো বিয়ের মতনই, শুধুমাত্র কিন্তু বউ থাকে না। মানে আমার পৈতে তো হয়ে গেছে প্রায় অনেক বছর হয়ে গেছে, তো ভাইয়ের কিন্তু পৈতে হতে চলেছে কালকে। তো চলো ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করছি। পুরো ব্লগটা কিন্তু ভালোভাবে আনার চেষ্টা করবো তোমাদের সাথে। তো শেষ পর্যন্ত থাকতে হবে, মেন পার্ট তো কালকে। তো এখন কিন্তু আমরা সবাই মিলে বাড়ির ফ্যামিলি, আর ক্যামেরাম্যান কিন্তু গোপালই আছে, গোপাল চলে এসছে। তো গোপাল থাকবে বলেছিল এক সপ্তাহখানি, যাই হোক আবার ফোন চলে আসলে ওকে চলে যেতে হবে। এই চলতেই থাকবে, ও আসে একদিনের জন্য আবার পালিয়ে যায়, কিছু করার নেই। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করছি। এখন আমরা যাচ্ছি সবাই মিলে গঙ্গার মতন করতে। ভিডিওটা তোমরা দেখতে পাবো, চলো লেটস গো। সো গাইস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই যে আমার বাড়ি, ঠিক আছে। তো বাড়িতে কিন্তু এই যে প্যান্ডেল সব হয়ে গেছে। সবাই এখানে বাড়িতে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে যার পৈতে হবে খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে, এই যে গোপাল। সো গাইস তোমরা একটু দেখতেই পেরে সবাই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এখন ও আসছে, গোপাল সাইকেলটা নিয়ে আসছে, কারণ আমার মায়ের যে একটু পায়ে একটু প্রবলেম, ব্যথা রয়েছে। আসার সময় যদি অসুবিধা হয় মাকে সাইকেল করে নিয়ে চলে আসবো। তো আমার মাই কিন্তু পুরোটা নিয়েছে, সামনে ছিল যে। তো চলো এখন গঙ্গা নিমন্ত্রণ, মানে পুকুরেই তো যাবে, পুকুরে সামনে পুকুরে যাবে নিমন্ত্রণ করতে। মানে পুরো একদম বিয়ে। আমার কথা মনে পড়ে যাচ্ছে যখন যখন বিয়ে হয়েছিল না, তখন ফিল করতাম বউটা একসাথে দিতে আর দিনে সংসার করতাম। হ্যাঁ এতদিনে 2-3 বাচ্চার বাবা হয়ে যেত। যাই হোক পুরো একদম বিয়ের মতনই, শুধু ছেলে থাকে না। তো চলো, ছেলে থাকে না, বউ থাকে না, কি বলছি, মাথা হ্যান্ড বাজারে আছে। আমরা চলে এসেছি এই যে এই পুকুরে নিমন্ত্রণ করতে। অনেক উঁচু নিচে এই এর সময় তোমরা দেখতেই পেলে কুকুরকে মানে নিমন্ত্রণ করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। অনেক ধরনের নিয়ম থাকে, আমার মা সেটা করছিল দেখতেই পেলে। তো এখন বাড়ির দিকে যাব, আর আবার সেই ঠিক ভোরবেলা হয়তো আমাকে আজকে উঠতে হবে, উঠবো ভোরবেলা। যেন কি করে ভাই ওটাকে
ওটা হচ্ছে ওই বিয়ের জন্য সব ওই কি দধিমঙ্গল নাকি মানে ওটাই তো নিয়মটা তো একই কৈতের মতো। যদি মঙ্গল পরিমঙ্গল খাবে আমার ভাই, যদি পারি আমি কি আমার ঘুম ভাঙে সেই টাইমে তোমরা দেখতে পারবে ওই প্রোগ্রামটা। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, আবার এখন আর সেই ভোরবেলা আসবো, ভোরবেলা দেখা হবে তোমার সাথে। চলো। তোমার এখন বিয়ে হলুদ মাখবা। বলছি ডাকবো নাকি ফোন করে? বাবা কি করি দেখো হলুদ দেওয়াতে গায়ের রংটা পাল্টে গেল, মুখটাও পাল্টে গেল। সো হে গাইস, গুড মর্নিং। তো বেসিক্যালি আজকে ভিডিওতে আসাটা খুব লেট হয়ে গেল, একমাত্র এই যে এই ব্যক্তিটার জন্য, এই গোপালের জন্য পুরো লেট করে দিয়েছে। আর ও তো চিকনা রেডি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমিও রেডি হয়ে গেছি, নর্মালটা আমি পাঞ্জাবি পরেছি। তো ভালো কথা, এখন বেসিক্যালি ভাইয়ের মানে ওপরে যে অনুষ্ঠানের ব্যাপার তো শুরু হয়ে গেছে। তো এখন জল ভরতে যাবে, ঠিক আছে? তো চলো, ভিডিও শুরু হচ্ছে। সারাটা দিন কিন্তু পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। চলো, লেট। এখন তো ফাইনালি আমরা চলে এসেছি একদম, মানে কি নিমন্ত্রণ, পুকুরে জল সরি নিমন্ত্রণ ভুলে আছি। নিমন্ত্রণ তো কালকে জল তুলতে চলে এসেছি। তো এখন আমরা দুজন মিলে এখন দাঁড়িয়ে রয়েছি, আর দূর থেকে দেখতেই পাচ্ছ ওই যে ওরা কিন্তু আসছে, এই দেখো দেখতে পাচ্ছ কিন্তু চলে এসছে। হ্যাঁ, তো ভাইকে দেখো সেই লাগছে। ভাই কিছু বলবি, বক্তব্য আছে তোর কোনো কিছু? না, আমার কিছু বক্তব্য নেই। না, তোর বিয়েটা কবে হবে? হ্যাঁ, তোর বিয়ে আগে তোর বিয়ে হোক। আমার কি এখনো 15 বছর দেরি হচ্ছে? শাড়ি পছন্দ হয় বিয়ে করবো, শাড়ি ফাড়ি থাকি। মানে আমি যাকে বিয়ে করবো তার খালি পেট থেকে তাকে বিয়ে করছি, টোন টোন যাই। যাই হোক, ঠিক আছে। এক্সচেঞ্জ যাবে নাকি? তো গাইস, এখন এখানে কিছু নিয়মাবলী আছে, সেটা তোমরা দেখো। আরে কর 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 কর, লাগে যা ভালো।
তাহলে গামছা দাও পুরো কুয়ার দাঁত হাবাস হাবাস টাকটা চকচক করছে লাগছেও আমরা দাঁড়িয়ে আছি কিন্তু প্যান্টটা খোলো। এ ভাই একটা টাকা না ভাই একটা টাকা ভালো লাগছে এ ভাই একবার টাকা একবার ইয়ার কি না সুন্দর লাগছে টাকটা চকচক করছে টাকে একটু তেল দিয়ে দিতে হবে তাহলে কেমন লাগছে সো গাইস ভাইকে কিন্তু সেই লাগছে লজ্জায় কিন্তু ও তাকাচ্ছে না আমার ক্যামেরার দিকে এখন ভিক্ষা দেওয়া হবে মানে যে নিয়মটা আছে ব্যাপারটা তোমরা দেখতেই পারবে ভিডিওর মাধ্যমে তো চলো দেখো এখন সব এই যে নিচ থেকে মাটা আসছে এই যে রনিক আছে এখানে মা আসছে এখন এখানে ভিক্ষা দেওয়া হবে তো নিয়মগুলো শুধু দেখো প্রথমে মা দোকানে শাক বাজাও আমার ভালো বলো ওম ভবান ভিক্ষাম দেহি হ্যাঁ দিন এক মুঠো চাল পড়তে নিয়েছেন পড়তে পয়তে দাও না ভিক্ষা মধ্যে পড়তে ব্যাগে ব্যাগে ধরে দাও মিলে কিন্তু বসে পড়েছি নিজের বাড়ির অনুষ্ঠান বাট ঘড়িতে 3:30 বাজে খিদে পেয়ে গেছে বসে পড়েছি তো যাই হোক গাইজ দুজন মিলে কিন্তু বসে পড়েছি খিদে পেয়ে গেছে মানে এখন খেতে বসে পড়েছি খাওয়া দাওয়ার পরে তোমার সাথে দেখা হচ্ছে সো গাইজ ফাইনালি এই আমরা এখন খেয়ে উঠলাম আবার ওখানে বক বক করতে পারিনি খেলাম হচ্ছে মেনুতে ছিল মিনারেল শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন জল ভাত ডাল বেগুনি ছিল তারপরে কি ছিল এঁচোড় চিংড়ি ছিল দই কাতলা ছিল চাটনি ছিল পাঁপড় ছিল আর রসগোল্লা ছিল আর কি সন্দেশ ছিল আর মুখশুদ্ধি জোয়ান ছিল জোয়ানটা আমি বুঝি জোয়ানের ঠিক আছে আর খাবার 8 পিস রসগোল্লা খেয়েছি সব খেতে খেতে পড়ে যাচ্ছিলাম ঠিক আছে ধরতে পারছে না এখন গোপাল 3 পিস মাছ খেলো আমি 1 পিসই মাছ খেয়েছি 4 পিস মাছ খেয়ে 5 পিস মাছ খেয়ে যাই হোক এখন একটুখানি একটু হাঁটছি খাওয়া হয়ে গেছে তো বেশি অবেলায় মানে আর টাইমটাও খুব ওভার হয়ে গেছে যাই হোক এখন একটু হাঁটাচলা করছি তারপর বিকেলের দিকে এর পরের পার্ট তোমরা দেখতে পারবে বিকেলের দিকে মেন ডন্ডি বিসর্জন কিন্তু হবে মানে ওই যাবে গঙ্গায় গিয়েও কিছু নিয়মাবলী আছে সেটা তোমরা দেখতে পারবে তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে একটু সবাই রেস্ট নিয়ে নাও আবার কিছুক্ষণ পর আসছি অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে মানে শুয়ে পড়েছিলাম আপনাদের আসতে দেরি হয়েছে তো সামনে দেখি চলে এসছে ওরা গঙ্গায় দেখা যাক মনে হয় হয়েও গেছে ডন্ডি বিসর্জন যাই হোক গঙ্গার দিকে নামছি